ইউএনও ও এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি, তারপর অর্থের বিনিময়ে ভূমিহীনদের খাস জমি বরাদ্দ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারী কিশোরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাহমুদ রাফিনের প্রতিবেদনে বিস্তারিত। নীলফামারীর কিশোরগঞ্জের নয়নখাল গ্রাম, এই এলাকার একই পরিবারের 4 জন সহ 6 জন ব্যক্তি নিজেদের ভূমিহীন দাবি করে খাস জমি বরাদ্দের আবেদন করেন গেল বছরের নভেম্বরে। যাচাই বাছাই শেষে চলতি বছরের মার্চে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের 49 শতক খাস জমি বরাদ্দ দেয় জেলা প্রশাসন। কিন্তু অনুমোদনের 4 মাসেও হয়নি দলিল রেজিস্ট্রি। কারণ জানেন না সুবিধাভোগীরা। প্রথমে যে তহসিলদারটা মনে করেন যে চেঞ্জ হয়েছে, তারপর থেকে আর আমরা খোঁজখবর পাইনি। কাগজটা মনে হয় বের হয়েছে হয়তো 2-3 মাস হয়েছে, কিন্তু এখনো আমাদের কিছু বলে নাই বা দলিল করে দেয় নাই, এখন আমরা পাইনি। চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, তাও নিয়ে দিলাম। দেওয়ার পরে চেয়ারম্যানের সিল স্বাক্ষর নিয়ে দিলাম। আমার এই কাগজ টিন অফিসে আটক দিয়েছে। কী কারণে আটক দিয়েছে সেটা আমি জানি না। এর উত্তর খুঁজতে গিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। তাতে দেখা যায় উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির মাসিক সভা 2025 সালের জানুয়ারিতে দেখানো হয়েছে, তবে তারিখ উল্লেখ করা হয়েছে একই বছরের 25 নভেম্বর। নথিতে এসিল্যান্ড ও সদ্য বিদেয়ী ইউএনওর স্বাক্ষর রয়েছে, তবে কর্মকর্তাদের দাবি স্বাক্ষরগুলো জাল। এতটুকু বলতে পারি যে এই স্বাক্ষরগুলো আমার না, কারণ এই মিটিংয়ে আমি অংশগ্রহণ করিনি, তো আমার স্বাক্ষরগুলো আমার হওয়ার প্রশ্নই ওঠে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার অফিসের যারা আছে তাদের সাথে আলোচনা করে কি হয়েছে, ঘটনা কি, সবকিছু জানার পরে আমি আপনাকে বলতে পারবো। যে স্বাক্ষরটা করা হয়েছে ওটা আমার স্বাক্ষরই, হয়তো অন্য কেউ নকল করে করেছে, ওই স্বাক্ষর আমার না, এটুকু আমি নিশ্চিত ভাবেই বলতে পারি। তাছাড়া ওই ডকুমেন্টগুলোতে আসলে ওই ফাইলগুলোতে কি আছে বা কে তৈরি করেছে এই ব্যাপারে আসলে আর আমার ডিটেলস জানা নাই। তাহলে প্রশ্ন হলো, এই নথি তৈরি করলো কে? কাদের মাধ্যমে নথিটি উপজেলা ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গেল? স্টার নিউজের অনুসন্ধান বলছে, সরজমিন পরিদর্শন করে প্রতিবেদনপত্রে স্বাক্ষর করে তা দাখিল করেছেন সার্ভেয়ার মিরাজুল ইসলাম। তিনি দায় চাপালেন সাবেক উপপ্রশাসনিক কর্মকর্তার উপর। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এবং মনে করেন যে ওনারা কি করছে তাও আমি বলতে পারি না। এখন ওনারা নিচে কি না নিচে তাও আমি বলতে পারি না। আমাকে শুধু বলছে আপনি স্কেচ ম্যাপটা করে দেন। আমি স্কেচ ম্যাপটা নতুন অবস্থায় আমি তখন আমার সিগনেচার দিয়ে স্কেচ ম্যাপটা করে দিয়েছি। আমার তো জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না, আমি থাকবো কেন? এখন ওরা হয়তোবা ওদের অপকর্মটা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, আমি এখন ওইখানে নাই। নিজ কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগকে উদ্বেগজনক বলছে জেলা প্রশাসক। যেহেতু আমাদের এই অফিস থেকে একটা জালিয়াতি করে যদি তথ্য পাঠানো হয় এখানে, সেটার ভিত্তিতে আমরা অনুমোদন দিয়ে দিব। এটা স্বাভাবিক যে আমার অফিস থেকে আসছে। কারা কারা জড়িত আছে সেটা আমরা নির্ধারণ করব এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নেব। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাহমুদ রাফিন, স্টার নিউজ, নীলফামারী।